নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। আজ সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। প্রায় 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা রাজ্য। কলকাতা হাইকোর্টের দেওয়া চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। আজ সকাল 10টায় সেই মামলার শুনানি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হবে এসএসসি মামলার শুনানি। মূলত আজ সিবিআই এর পক্ষ থেকে যোগ্য এবং অযোগ্য তালিকা জমা দেওয়ার কথা আছে। তার কারণ, পূর্বের শুনানিতেই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে সিবিআই এর কাছে তদন্তের মাধ্যমে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যে উঠে এসেছে তা আদালতে পেশ করার। ইতিমধ্যে এসএসসির পক্ষ থেকে 5,000-এর ওপরে একটি অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করা হয়। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকেও একটি তালিকা পেশ করা হয়, যার ফারাক প্রায় 500 জনের মতো। এরপরেই সুপ্রিম কোর্ট জানতে চান সিবিআই এর কাছে যে তাদের কাছে তদন্তের মাধ্যমে অযোগ্যদের তালিকার কতজনের নাম উঠে এসেছে তা জমা করতে হবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দুটি বিষয়ের ওপরে তারা বিচার পর্ব চালাবেন। এক, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশ অনুযায়ী হয় এসএসসির পুরো পরীক্ষা বাতিলের নির্দেশ জারি করবে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখবেন, অথবা যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি সঠিকভাবে সুপ্রিম কোর্টের কাছে জমা পড়ে তা মিলিয়ে দেখে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। মূলত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 2016-র এসএসসি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা চাকরি পেয়েছিলেন সেই অযোগ্য প্রার্থীদের বেতন ফেরত, পাশাপাশি 12% হারে সুদ দিয়ে সেই বেতন ফেরতের নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট, যে রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। এখন দেখার যে সুপ্রিম কোর্ট কী রায় দেন। সুপ্রিম কোর্টের রায়ের ওপরেই নির্ভর করবে এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয়ের ভবিষ্যৎ, এবং যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেখে তার ওপরে নির্ভর করবে যে কতজনের চাকরি বাতিল ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এই দুটি বিষয়ের ওপর নির্ভর করবে এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয়ের ভবিষ্যৎ। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।